ভাইজানের কি নাম? আমার নাম মোহাম্মদ ফরদত মিয়া। আপনি কি করেন? হালকা প্রোগ্রারি করি। কি চিকিৎসা করেন আপনি? আমি করি আলসার, হাড় ক্ষয়, পেট ব্যথা। বলছিলেন কয়েকজন ক্যান্সারের রোগী আপনি চিকিৎসা করছেন এবং করছি। ভালো হয়েছে। আল্লাহ মাফ করছে। হযরত ভাইয়ের বয়স কেমন হবে? 55-60 আর কি। 55-60। তা আপনার এই বয়সে দাঁত নাই, দাঁত না থাকার বিশেষ কোনো কারণ আছে কি? কারণ আছে, আচ্ছা। আমি আগে টাকা পয়সা নিতাম, হ্যাঁ। তখন আমার ওই টাকা পয়সা খাইতাম দিয়ে মনে হয় আমার দাঁতগুলি ছুটে ছুটে পড়ে গেছে। টাকা পয়সা আগে উল্টাপাল্টা নিতেন দেখে দাঁত পড়ে গেছে না? দাঁত পড়ে গেছে। তাহলে চেহারাও ওই সময় নষ্ট হয়ে গেছিল নাকি, যখন টাকা পয়সা বেশি নিতেন? চেহারা নষ্ট হয়ে গেছিল, চেহারা ছিল না, ভাঙ্গে চলে গেছিল, আবার এখন ঠিক হয়েছে, আল্লাহ ঠিকঠাক আছে। এখন ওই রকম উল্টাপাল্টা টাকা পয়সা নেন না? না। হাড় ক্ষয়ের রোগী ঠিক করতে কত সময় লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টা? যে কোনো প্রকারের হাড় ক্ষয়? যে কোনো প্রকার হাড় ক্ষয়। আচ্ছা। 4 ঘন্টা। ওই যেগুলো মনে করেন যে পঙ্গু হাসপাতালটা ঠিক করতে পারে না, হ্যাঁ, ওগুলো আপনি ঠিক করতে পারেন? 4 ঘন্টা। হ্যাঁ, 4 ঘন্টা লাইফ গ্যারান্টি। গ্যারান্টি? হ্যাঁ, লাইফ গ্যারান্টি। তো আপনি যে চিকিৎসা করেন এটা তো আয়ুর্বেদিক চিকিৎসা, তাই না? আয়ুর্বেদিক চিকিৎসা। তো আয়ুর্বেদিক পড়ালেখা আপনি কোথা থেকে করছেন? পড়ালেখা করি না, আমি তো বললাম আমি অল্প পড়ছি, 3 পর্যন্ত পড়ছি। 3-4 পর্যন্ত। এই আপনার চেম্বারটা এটা মানিকগঞ্জের ঘিওর উপজেলার কোন গ্রামে? এটা চরকসিন্ডা। চরকসুন্ডা। এটা কি বালিয়াকড়ি ইউনিয়ন? বালিয়াকড়ি। আচ্ছা আচ্ছা। এই যে এদিকে যে ওষুধগুলো দেখা যাচ্ছে, এগুলো তো আপনিই বানান না? আমি বাঙ্গাইয়া বানাই, গাছ আসলাম তা বাঙ্গাইয়া বানাই। এগুলো আপনি ভাঙে বানায় রাখেন না? বাঙ্গাইয়া বানাই। তো এই ওষুধ বানানোর রাইট কি আপনার আছে? আপনি বলছেন যে আপনি পড়ালেখা করেন নাই, তাহলে পড়ালেখা না করে এই ওষুধগুলো যে বানান, কিভাবে বানান? জান পারলাম যে আমি ডালে একটু পাইছি, পাওয়ার পরে আমি ওইটা দেখে দিয়ে আমি নিজে বিবেচনা করে বানাই। বিবেচনা করে বানান? এটা তো খারাপ কোনো কিছু না, এই ভালো ভালো গাছের মতো। গাছ তো মানুষকে জীবনও দেয়, আবার গাছের মাধ্যমে কিন্তু জীবন ধ্বংস হয় কি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি পড়ালেখা করেন নাই, তাহলে আপনি এটা কিভাবে বানান একটু বলেন তো আমাকে। এটা ওই যে বানাই যে বললাম যে আমি স্বপ্নে পাইছি, আমি সেই বানাই দিই, অন্য কোনো কিছু দিই না। স্বপ্নে পাইছেন? স্বপ্নে পাইছি।